এই রেসিপিটি আমি আমার মেয়েকে বানিয়ে দিতাম যখন ও হোস্টেলে ছিল। একবার বানিয়ে দিলে ৩ মাসের জন্য নিশ্চিন্ত। আর ব্রেকফাস্টের সমস্যা একবারেই থাকে না। ১ কাপ গরম জল ঢেলে নিলেই হয়ে গেল। রেডিমেড ঝাল সুজি। আজকে সেই রেসিপিটি শেয়ার করছি। নমস্কার, আমি জয়শ্রী। আমার রান্নাঘরে সব্বাইকে স্বাগত। গ্যাসের উপরে একখানা কড়াই গরম করে নিয়েছি। এর মধ্যে আমি ২ কাপ পরিমাণে সুজি দিয়ে দিলাম। এবার মিডিয়াম টু লো ফ্লেমে রেখে কন্টিনিউয়াস নেড়েচেড়ে সুজিটাকে আমি একটু ভেজে নেব। ফ্লেমটা কিন্তু বাড়ানো চলবে না, আর খুন্তিটা কন্টিনিউয়াস চালিয়ে যেতে হবে। তা না হলে একদিক থেকে পুড়ে যেতে পারে বা কোনো দিকটা বেশি ভাজা, কোনো দিকটা কম ভাজা হলো। সেজন্য কন্টিনিউয়াস নেড়েচেড়ে ৫ থেকে ৬ মিনিট আমি সুজিটাকে এরকম ড্রাই রোস্ট করে নামিয়ে নেব। দেখুন কালারটা ঠিক এইরকম হালকা ঘিয়ে রং হলে পরে সুজিটাকে নামিয়ে নিচ্ছি। এবারে কড়াইটাকে আরেকবার বসিয়ে দিলাম। বসিয়ে এর মধ্যে আমি ৩ টেবিল চামচ মতো তেল দিয়ে দিলাম। তেলটা ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে ১ম এ দিয়ে দিচ্ছি আমি কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কায় জল ভাবটা বেশি থাকে, সেইজন্য সবার আগে কাঁচা লঙ্কা কুচি। আর ফোড়নটা কিন্তু আমি ১ম এ দেই না, তাহলে ফোড়নটা পুড়ে গিয়ে একটু তিতকুটে ভাব আসতে পারে। সেজন্য আমি সবার শেষে ফোড়নটা দিয়ে আরেকবার করি। কাঁচা লঙ্কাটা অর্ধেক ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম ১ টেবিল চামচ আদা কুচি। আদাটাকে ঝিরি করে কেটে নিয়েছিলাম। গ্রেট করে রাখা আদা নয় কিন্তু। আদাটা দিয়ে আরো ২-৩ মিনিট এইরকমই ভেজে নেব। কালারটা আদার ব্রাউন হয়ে আসলে আর জল ভাবটা একদম কমে এলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কারি পাতা। কারি পাতাগুলো আগে থেকে ধুয়ে শুকনো করে নেওয়া ছিল। কারি পাতাগুলো দেবার পরে এবার আবার ভেজে নেব। ১ম এ কাঁচা লঙ্কা, তারপরে আদা, তারপরে কারি পাতা। এই সিকোয়েন্সটা কিন্তু মেইনটেইন করতে হবে, তাহলে পরে কিন্তু নষ্ট হবে না। যেটার মধ্যে জলভাব যত কম সেটা তত পরে। কারি পাতাটা দেখুন একদম ঝুরঝুরে মতো ভাজা হয়ে গেছে। হাত দিলেই ভেঙে যাবে। এইরকম ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা কাজু। ১ চামচ মতো কাজু দিয়েছি এখানে। সঙ্গে দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে নেওয়া ২ খানা শুকনো লঙ্কা। কাজু আর শুকনো লঙ্কাটাকে আরেকটু এর সাথে ভেজে নেব। এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে ড্রাই রোস্ট করে নেওয়া সুজিগুলো। সুজিগুলো দিয়ে কিন্তু একবার একটু নেড়েচেড়ে নেব, না হলে নিচের দিকটা পুড়ে যেতে পারে। সেজন্য সুজির সাথে এই উপকরণগুলোকে একটু ভালোভাবে মিক্স করে নিয়েছি। এবারে দিচ্ছি ভাজা ছোলার ডাল। এগুলো বাজারে এইরকমই কিনতে পাওয়া যায়, এগুলো কেনা। আর সঙ্গে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা চিনেবাদাম। চিনেবাদামটা আগে থেকেই ড্রাই রোস্ট করা ছিল। চিনেবাদাম কেনার পরে ড্রাই রোস্ট করে নিলে অনেক দিন পর্যন্ত নষ্ট হয় না। দিয়ে দিলাম ১ চামচ ভর্তি লবণ আর ১/২ চামচ চিনি। লবণের পরিমাণটা বেশি দিলাম, তার কারণ এর মধ্যে যখনই জল পড়বে এটা ফুলে উঠবে আর লবণের ভাগটা কিন্তু কমে আসবে। সবকিছু মিলিয়ে এবার একটুখানি নেড়েচেড়ে নেব এই ৪ থেকে ৫ মিনিট মতো লো ফ্লেমে। এইভাবে কিন্তু বাড়িতেও তৈরি করে রাখা যায়। যেকোনো দিন কোনো তাড়াহুড়োর সময় একটু গরম জল করে ঢেলে নিলেই টিফিন রেডি হয়ে যায়। সুজিটা ভালো মতো ভাজা হয়ে গেছে। এবারে এটাকে নামিয়ে দিয়ে কড়াইটিকে আরেকবার বসিয়ে ১ চামচ তেল দিয়ে দিলাম। এবার তেলের মধ্যে ১ চামচ সর্ষে আর ১ চামচ জিরে দিলাম। এই ফোড়নটা আমি আগেই বলেছি যে ১ম এ দিলে পরে একটু তিতকুটে ভাব আসতে পারে। অনেকক্ষণ ভাজা হয় তো, সেজন্য আমি সবার শেষে এই ফোড়নটা দিয়ে একটু নেড়েচেড়ে সুজিটাকে আমি আরেকবার এর মধ্যে মিশিয়ে নেব। ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবারে সুজিটাকে আমি এর মধ্যে ঢেলে দিলাম। এখন আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে একবার একটুখানি মিক্স করে নিয়ে নামিয়ে নেব। রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবার অনুরোধ রইল। প্লেটের মধ্যে ছড়িয়ে দিয়ে সুজিটাকে আমি ঠান্ডা করে নিচ্ছি। আপনাদের মনে হতে পারে যে কারি পাতা বা বাদামের পরিমাণটা একটু বেশি হয়ে গেল, তা কিন্তু নয়। যখনই এর মধ্যে জল পড়বে তখনই সুজিটা ফুলে উঠবে আর বাকি জিনিসগুলো বেশ কম দেখাবে।
কারি পাতা বা লঙ্কা সবকিছুই কিন্তু একদম ঝুরঝুরে আছে। ঠান্ডা হয়ে যাবার পরে আমি একটা এয়ারটাইট জারের মধ্যে এটাকে ঢেলে নিচ্ছি। জারটা কিন্তু একদম শুকনো থাকতে হবে, তা না হলে নষ্ট হয়ে যেতে পারে। যদি জারের মুখটা টাইট করা থাকে আর ভেজা চামচ বা কিছু না ঢোকানো হয়, তাহলে কিন্তু ৩ থেকে ৪ মাস একদম ভালো থাকে এইভাবে সুজির উপমা। একটা বাটির মধ্যে আমি অল্প করে তৈরি করে দেখাচ্ছি, দেখুন কেমন সহজ তৈরি করা। এই বাটি দিয়ে ১ বাটি মেপে আমি সুজি নিয়ে নিলাম আর এর মধ্যে ওই একই বাটির ২ বাটি পরিমাণে একদম গরম জল ঢেলে দিলাম। চামচ দিয়ে একটুখানি মিক্স করে নেব। তারপরে ঢাকা দিয়ে ১০ মিনিটের জন্য আমি রেখে দিচ্ছি। ১০ মিনিট বাদে ঢাকনাটা খুলে নিচ্ছি। ইচ্ছে হলে ওপর থেকে একটু ঘি বা বাটার ছড়িয়ে দিতে পারেন। তবে আমি বলব যে কোনো কিচ্ছুর দরকার নেই। একদম রেডি হয়ে যায় এইভাবে। আর খোলা রাখলে পরে একটু পরেই কিন্তু বেশ সুন্দর ঝরঝরে হয়ে যায়। রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন যে আমার আজকের রেসিপিটি আপনার কেমন লাগলো। ধন্যবাদ।